কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু এই রমণীকে একাই কিন্তু গুণী হলে হয় না, স্বামীকেও সমান গুণী হতে হয়। আমাদের আজকের এই গল্পটি এমনই দুজন স্বামী স্ত্রীকে নিয়ে। কই গো, কোথায় তুমি? ভাত কি রান্না হলো? আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। কি হলো, সামনে আসছো না কেন? কোথায় তুমি? এতক্ষণ লাগে নাকি আসতে? স্বামীর হঠাৎ এমন চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে বউটি ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। আরে কি সমস্যা? তুমি তো ডাকতে ডাকতে দেখে পাগল হয়ে যাচ্ছ। সারাদিন কাজ করে আসার পরে কোথায় তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবে, তা না করে তুমি আমার সাথে তর্ক করছো। তাই বুঝি? তাহলে আগেই বলতে, আমি রাস্তায় যেয়ে দাঁড়িয়ে থাকতাম তোমার জন্য পানি আর খাবার নিয়ে। তোমার যখন এতই খিদে আর পিপাসা লেগেছে, আর আমি যে তোমার জন্য পানি নিয়ে আসবো, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তুমি তো কোনোদিন আমার জন্য ঘরে কিছু নিয়ে আসো না। জানি না আমি কোথায় গেলে শান্তি পাবো। আমার মনে হয় বনে জঙ্গলে থাকলেও এর থেকে বেশি শান্তি। এখন থেকে বনে জঙ্গলে পশু পাখির সাথে বাস করব, তারপরও তোমার সাথে সংসার করব না। থাকো তুমি তোমার মতো, আর দেখতে চাই না আমি তোমার মুখ। স্বামী চলে যাওয়ার পর তার মন ভীষণ খারাপ হলো। সে ভাবতে লাগলো কি দোষ ছিল তার। সে তো তার সকল কাজ তাড়াতাড়ি শেষ করে স্বামীর জন্যই অপেক্ষা করছিল, উল্টো স্বামী এসেই তার সাথে রাগারাগি শুরু করলো। এদিকে স্বামী জঙ্গলে এসে বসে ভাবতে লাগলো তার কি দোষ ছিল, কেনই বা ঝগড়া লাগলো বাড়িতে ঢোকার আগেই। আসলে কি সে খারাপ কিছু বলেছিল? সে তো সারাদিন শুধুমাত্র কষ্ট করে যাতে করে তারা দুমুঠো সুন্দর করে খেতে পারে, হাসি খুশিতে তারা দিন যাপন করতে পারে। কিন্তু কি হয়ে গেল তাদের? এদিকে হঠাৎ করে বনের নদী থেকে কি যেন একটি উঠে এলো। ও মা, এদিকে জলপরি! তাও আবার যেন সেন জলপরি না, এই জলপরি মানুষের মনের ইচ্ছা পূরণ করতে পারে সেই জলপরি। কি ভাই, তুমি এখানে একা কেন বসে আছো? কি কষ্ট তোমার? আমায় বলতে পারো, আমি তোমার সব কষ্ট দূর করে দিব। হে কি, হে আল্লাহ, কে তুমি? আমার কাছে তুমি কি চাও? আমি কিছু করিনি, দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আরে আরে, ভয় পেও না আমায়। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি তো ইচ্ছে পূরণকারী জলপরি। আমি মানুষের উপকার করি। তোমার কি সমস্যা হয়েছে আমায় বলো। আসলে কি বলবো তোমায়, আমার জীবনে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে খুব বেশি ভালো আছি তাও নয়। বাড়িতে আমার স্ত্রীর সাথে দিনকে দিন সম্পর্কে শুধু অবনতিই হচ্ছে, বিষয়টা মানতে পারছি না। বিষয়টি খুবই দুঃখজনক। তুমি আমায় খুলে বলো, কি সমস্যা তোমার স্ত্রীর সাথে? এই যেমন ধরো, আজকে যখন বাড়িতে যেয়ে আমি আমার স্ত্রীর কাছে খাবার চাইলাম, সাথে সাথে আমার বউ রেগে মেগে আগুন হয়ে গেল। আমার স্ত্রী মোটেও আমার সাথে ভালো ব্যবহার করে না, সারাক্ষণ শুধু তার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, শুধু চাই আর চাই। আচ্ছা, তুমি আমায় বলো তো, শেষ কবে তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছিলে কিংবা তাকে উপহার দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছিলাম তো। ওই যে কবে যেন, আর ঠিকভাবে তো মনে করতে পারছি না। হয়েছে, বুঝতে পেরেছি। অন্যের দোষ দেখার আগে একটু নিজের দোষটিও দেখো। বাড়িতে যাওয়ার সময় তুমি যদি একটি সামান্য উপহারও নিয়ে যাও, দেখবে সে খুশিতে আত্মহারা হয়ে গেছে। এরপর ধরো, তুমি যদি তার সাথে সুন্দর মতো দুটি কথা বলো, সেও তোমার সাথে সুন্দর মতো কথা বলবে। তোমার কি মনে হয়, তোমার স্ত্রী বাড়িতে সারাদিন বসে থাকে? সেও তো কত কাজ করে, তোমার জন্য রান্না বান্না করে। তুমি যদি বাড়িতে যেয়ে তার সাথে একটু ভালোভাবে কথা বলো, তাহলেই তো তার মনটা ভালো হয়ে যায়। তুমি সুন্দর মতো কথা বললে সেও তোমার সাথে সুন্দর মতো কথা বলবে। আসলে তোমার এই কথাগুলো তো আমি এর আগে ভেবে দেখিনি। এগুলো তো খুব সামান্য বিষয়, কিন্তু তারপরেও কেন আমার মাথায় আসলো না? সত্যি বলতে আমার আসলে এগুলো ভেবে দেখা উচিত ছিল, তাহলে হয়তো আমাদের সংসারে এতদিন এত রকমের ঝামেলা হতো না। মনে রাখবে, এইসব ছোট ছোট বিষয়ের জন্যই সম্পর্কগুলো মধুর হয়, সুন্দর হয়। শুধু স্বামী স্ত্রী নয়, সমাজের সকলের উচিত সবার সাথে ভালোভাবে কথা বলা, আগে নিজের দোষটা দেখা, তাহলেই সম্পর্কগুলো সুন্দর হয়। অনেক কথা হলো, এবার সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে যাও। আর যাওয়ার সময় অবশ্যই সাথে করে কিছু নিয়ে যেও। এরপরই ইচ্ছে পূরণকারী জলপরি সেখান থেকে প্রস্থান নিল এবং লোকটি বুঝতে পারল তার আসলে কোথায় কি ভুল ছিল, এবং সে নিজের ভুল বুঝতে পেরে তার স্ত্রীর জন্য একটি উপহার কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এবং সে আশা করতে লাগলো
অবশ্যই জলপরীর বুদ্ধিমতো চললে তার জীবনে আবারও সুখ ফিরে আসবে। এদিকে স্ত্রী ঘরে বসেছিল অধীর আগ্রহ নিয়ে কখন তার স্বামী বাড়ি আসবে। স্ত্রী তার আগের ভুলটি আর করলো না। স্বামীকে দেখে সে জলদি খাট থেকে নেমে স্বামীর কাছে চলে এলো এবং তার স্বামীও আগের ভুলটি করলো না। কই গো, কি করছিলে তুমি? দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি হয়েছে তোমার? হঠাৎ করে তুমি এত সুন্দর করে কথা বলছো। আমি তো তোমাকে কোনো কিছু নিয়ে আসতে বলি নাই। কি নিয়ে এসেছো তুমি আমার জন্য? তাহলে তা দেখাও, কি এনেছো? আহা, তোমার জন্য খুব বেশি কিছু আনিনি। আমার সাধ্যমতো তোমাকে একটু খুশি করার চেষ্টা করলাম। আশা করছি তুমি অনেক বেশি খুশি হবে। আমি আসলে তোমার কাছে এসব কিছুই চাইনি। আমি তো চেয়েছিলাম তুমি শুধু আমার সাথে একটু সুন্দর ব্যবহার করবে। যাই হোক, আমি অনেক বেশি খুশি হয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি গো। আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি। আজকের পর থেকে আমরা আর কখনো ঝগড়া করব না। এরপর তারা দুজন হাসি খুশিভাবে তাদের সংসার পুনরায় শুরু করলো এবং সুখে শান্তিতে তাদের জীবনযাপন করতে লাগলো এবং তাদের এই সুখ দূর থেকে ইচ্ছে পূরণকারী জলপরী এসে দেখে খুবই আনন্দ পাচ্ছিল। ছোট্ট বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের কমেন্টে জানাবে তোমরা পরবর্তীতে কী ধরনের গল্প চাচ্ছ। গুড বাই।